দাউদ একদিন আল্লাহকে বলেন, রব মিজানের পাল্লা যদি এত বড় যদি হয়, ও আল্লাহ এমন কোন নেককার আছে, এমন কোন বান্দা আছে যে বান্দার নেকি দিলে এত বড় মিজানের পাল্লাটা ভরে যাবে? এত বড় নেককার তো আমি দাউদ কাউকে দেখি টেকি না। আল্লাহ এমন বড় নেককার আবার কে? আমাদের নবী কি বলেছেন জানেন? আমাদের নবী বলেন, এর উম্মতের দল, এমন নেককার তো দাউদ নবী খুঁজে পায় না। আর আমি নবী বলছি এমন উম্মত আমার উম্মতের মধ্যে অভাব নাই। এমনকি মাহফিলের মধ্যে হাজার হাজার আছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীরা প্রশ্ন করেন, পয়গম্বর এত বড় নেককার কে? আল্লাহর হাবিব বলেন, আল জামিউস সগীর লিসসুয়ুতি 4619 নম্বর হাদিস। আল্লাহর নবী আমার বলেন, 7 তবক জমিন আসমান দিলে যেই মিজানে পাল্লাটা ভরে না, ওয়া সুবহানাল্লাহ তামলাউ নিসফাল মিজান, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া শুধু একটা বার সুবহানাল্লাহ যদি কয়, পুরা মিজানের পাল্লার অর্ধেকটা পাল্লা নেকি দ্বারা ভরে যায়। ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে অত্যন্ত মেহেরবানি করে আজকের এই দিনে মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বলেন তো আমরা গোলাম কার? আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান ও সম্মানের মালিক কে? ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক? খাজা বাবা, চন্দ্রপাড়া, ল্যাংটা বাবা, সন্তান দেওয়ার মালিক কে? 7 তবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সে আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে এখানে এনেছেন। খুব দামি মজলিস, দামি মজমা। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চান আয়াত সামনে রেখে কিছু আহাদিস নববিয়া সামনে এনে একটি সারাংশ আলোচনা আপনাদের জেহেনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আলোচনায় যাওয়ার আগে অগ্রিম আপনাদেরকে বলে নিচ্ছি, এটাকে মাহফিল মনে না করে আমরা একটা ক্লাস মনে করতে পারি, যে আমরা কোরআন সুন্নাহর একটা ক্লাসে বসেছি। যদি এমন মনে করা যায় তাহলে হয়তো আপনারা বাসায় কিছু নিয়ে যেতে পারবেন। আর যদি গতানুগতিক ধারার মাহফিল মনে করেন তাহলে হয়তো তেমন কিছু নিয়ে যাওয়া ভাগ্যে নসিব নাও হতে পারে। এজন্য পূর্ণাঙ্গ সময়টা মনোযোগ এদিকে রাখা এবং মুখস্থ করার নিয়ত করে বসা। আওয়াজ দিয়ে গলা ছেড়ে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া এবং আহলে সুন্নাত জামাতের প্রকৃত অনুসারী যারা, এখন বাংলাদেশে আহলে সুন্নাত জামাতের অনুসারী হলো অনেকেই তো দাবি করে জাহাঙ্গীর হুজুর, নূরে বাংলা, এগুলো নাকি আহলে সুন্নাত জামাত। অথচ আহলে সুন্নাত জামাত শব্দের অর্থ এরা জানে না। প্রকৃত আহলে সুন্নাত জামাতের অনুসারী যারা, তারা এদের মধ্যে যারা তাসাউফের লাইনে কাজ করেন বা তাজকিয়ার লাইনে যারা কাজ করেন, এক কথায় পীর মুরিদি যারা করেন। এখন তো বাংলাদেশে পীর মুরিদির অনেক ধরন, কারো মাথায় টুপি নাই, কারো গায়ে পাঞ্জাবি নাই, আবার আপনাদের চাঁদপুরে এক পীর আছে নাকি জাইনগাঁও নাই, আছে না, ল্যাংটা পীর।
সত্যিকার অর্থে যারা পীর মুরিদি তাসকিয়া তাসাউফের কাজ করেন, তারা মানুষকে বেশি বেশি গুনাহ ছেড়ে দেওয়া আর জিকির চালু করা, এই দুইটা জিনিসের উপরে এবং সুন্নাতের উপরে বেশি গুরুত্ব দেওয়া, মোটামুটি কয়েকটা বিষয়ের উপর বেশি আগ্রহ মানুষকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। সব বিষয় তো আলোচনা করা সম্ভব না, শুধু আমি একটি বিষয়, যে চরমনাওয়ালারা মাহফিল দিলেই লেখে হালকায় জিকির, এই জিকির 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 যে করে, আসলে জিকির এমন কি আছে, শুধু এই একটা বিষয়ের উপর আলোচনা করে আমি বিদায় নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলেন আগে ছোট্ট একটা ভূমিকা শুনি, যে আসলে একবার জিকিরের দ্বারা ফজিলাত কতটুকু, এটা বোঝার জন্য 2 থেকে 3 মিনিটের একটা ভূমিকা শোনেন। আমরা যেই বাংলাদেশে বসবাস করছি, এই বাংলাদেশ মাত্র 56,000 বর্গমাইল, কত বিরাট এই বাংলাদেশ। এখান থেকে ঢাকার দূরত্ব মিনিমাম 200 কিলোমিটার হবে। বিজ্ঞান বলে দেখো পৃথিবীর জমিন থেকে সূর্য কত দূর, আকাশ কত দূরে, বিরাট এই আসমানটা কত বড়। এটার একটা নমুনা আমি দিচ্ছি একটা হাদিস বোঝার জন্য, খুব মনোযোগ দিয়ে চলেন আগে দেখি যে আসমানটা কত দূর। বিজ্ঞান বলে দেখো, বিজ্ঞানীকে যদি জিজ্ঞেস করেন যে আসমান কত দূরে, বিজ্ঞানীরা বলবে দেখো আসমান টাসমান তো খুঁজে টুজে পাই নাই, কিন্তু আসমানের নিচে নবমণ্ডলে যে সমস্ত সৃষ্টি জগৎ আছে, এটার কিছু তথ্য আমি তোমাদেরকে দিতে পারবো। কি তথ্য বলেন? বিজ্ঞান বলে যে দেখো পৃথিবীর জমিন থেকে সূর্যের যে দূরত্ব, এটা এই সূর্যটা এত কাছে নয়। কত দূর? এখান থেকে ঢাকার দূরত্ব 200 কিলোমিটার, আর এখান থেকে সূর্যের দূরত্ব 200, 400, 1000 কিলোমিটার নয়। বিজ্ঞান বলছে পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব অন্তত 15,14,00,000 কিলোমিটার। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আচ্ছা 200 কিলোমিটার দূরত্বের ঢাকা যদি এত দূর হয়, 15,14,00,000 কিলোমিটার দূরের সূর্য কত দূর? শ্বশুরবাড়ির কাছাকাছি তো নাকি? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এত দূরে সূর্য। 200 কিলোমিটার ঢাকা থেকে কবিরহাট আসতে সময় লাগবে মিনিমাম 4 ঘন্টা, 5 ঘন্টাও লাগতে পারে। অথচ গাড়ি যদি আপনি 100, 120 হাই স্পিডেও টানেন, তাও মোটামুটি 3 ঘন্টা নিচে আসা সম্ভব না কোনো ক্রমেই। খুব মনোযোগ দেন। 200 কিলোমিটার রাস্তা ঢাকা থেকে কবিরহাট আসতে টাইম লাগে 3, 4, 5 ঘন্টা, অথচ 200 কিলোমিটার। আর বিজ্ঞান বলছে সূর্য 15,14,00,000 কিলোমিটার দূরে, অথচ এত দূরের সূর্যের আলো সকালবেলা পৃথিবীর দিকে যে রওনা হয়, সূর্য থেকে তার আলো কিরণটা পৃথিবীর দিকে যে আগমন করে, বিজ্ঞান বলে টাইম লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। কল্পনা করেন তা আলো কত দ্রুত বেগে চলে। বিজ্ঞান বলে আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরে যায়। তার মানে পুরা পৃথিবীকে 7.5 বার চক্কর দিতে পারে আলো 1 সেকেন্ডে। সুবহানাল্লাহ বলেন না। এমন দ্রুতগামী আলো, যেই আলো 8 মিনিট 20 সেকেন্ডে 15,14,00,000 কিলোমিটার পাড়ি দিতে পারে, এমন দ্রুতগামী আলো যদি 1 ঘন্টা দৌড়ায় কত দূর যাবে? 1 দিন দৌড়াইলে কত দূর যাবে? 1 মাস যদি দৌড়ায় কত দূর যাবে? বিজ্ঞান বলে যে দেখো সূর্য 15,14,00,000 কিলোমিটার শুনে আশ্চর্যান্বিত হওয়ার কিছু নেই। আকাশে অনেক তারকা আছে, সবচেয়ে নিকটের যেই তারকা, এর নাম হলো প্রক্সিমা সেন্টোরাই বা আলফা সেন্টোরাই। কত দূর? বলে যেই আলো 8 মিনিট 20 সেকেন্ডে 15,14,00,000 কিলোমিটার পাড়ি দিয়ে সূর্য থেকে দুনিয়া স্পর্শ করতে পারে, ওই দ্রুতগামী আলো যদি নিকটতম নক্ষত্র প্রক্সিমা বা আলফা সেন্টোরাই থেকে পৃথিবীর দিকে আসতে চায়, এত দূর সেই তারকা, সময় লাগবে আলোর গতিতেও 4 বছর 3 মাস। কত দূর? আশ্চর্য হওয়ার কিছু নেই। আমি এখনো প্রথম আসমান পাইনি, এটা তথ্য দিচ্ছে একটা হাদিস বোঝানোর জন্য, মনোযোগ দেন।
বিজ্ঞান বলছে কালপুরুষ নীহারিকার আলো পৃথিবীতে আসতে টাইম লাগে 1500 বছর আলোর গতিতে। আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি নাম তার মিল্কি ওয়ে গ্যালাক্সি, এর আলো পৃথিবীতে আসতে টাইম লাগবে আলোর গতিতে 2700 বছর। মেসি 87 এর কেন্দ্রে অবস্থিত গহ্বরের নাম কৃষ্ণ বিবর বা ব্ল্যাক হোল, তার আলো পৃথিবীতে আসতে টাইম লাগে আলোর গতিতেও 27000 বছর। সুবহানাল্লাহ বলবেন না? আন্দাজ করেন 8 মিনিট 20 সেকেন্ডে যেই আলো 15 কোটি 14 লক্ষ কিলোমিটার পাড়ি দেয়, এমন দ্রুতগামী আলো যদি 27000 বছর দৌড়ায়, যত দূর যায় তত দূরে ব্ল্যাক হোল। সুবহানাল্লাহ বলেন না? বিজ্ঞান বলে শুধু তাই নয়, আকাশে কোটি কোটি গ্যালাক্সি আছে, এর মধ্যে এক গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমিডা। কত দূর? বলে অ্যান্ড্রোমিডার আলো পৃথিবীতে আসতে টাইম লাগে অন্তত 25 লক্ষ বছর। এখনো প্রথম আসমান পাইনি আমি। বিজ্ঞানকে জিজ্ঞেস করেন আর কত দূর? ওই দেখো গত কিছুদিন আগে আমেরিকান সংস্থা নাসার বিজ্ঞানীরা নতুন একটা তথ্য দিলেন যে পৃথিবীর সবচেয়ে দূরে অবস্থিত এক নক্ষত্রের সন্ধান তারা পেয়েছেন। কি নাম? বলে ইকারাস। কত দূরে? বলে ইকারাসের আলো যদি পৃথিবীর মাটিতে আসতে চায়, আলোর গতিতে যেই আলো 8 মিনিট 20 সেকেন্ডে 15 কোটি 14 লক্ষ কিলোমিটার যেতে পারে, এমন দ্রুতগামী আলো যদি ইকারাস থেকে পৃথিবীতে আসতে চায়, টাইম লাগবে অন্তত 900 কোটি বছর। বিজ্ঞান তালাশ করতে করতে চাঁদ গেল, মঙ্গল গেল, সূর্য গেল, প্রক্সিমা সেন্টোরাই গেল, আলফা সেন্টোরাই গেল, কালপুরুষ নীহারিকা গেল, মিল্কি ওয়ে গ্যালাক্সি গেল, ব্ল্যাক হোল গেল, অ্যান্ড্রোমিডা গেল, ইকারাস গেল, মহাশূন্য পাড়ি দিয়েছে। আজ পর্যন্ত বিজ্ঞান আসমান যে কোথায়, আসমান খুঁজে পায় না। কল্পনা করেন তাহলে আসমান কত দূর? এত দূরত্বের হিসাব দিলাম। এবার দেখেন তো আসমানটা কত বড়। বিজ্ঞান বলে দেখো, যেই বাংলাদেশে আমরা বসবাস করি, এই বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল। কত বিরাট বাংলাদেশ, অথচ মানচিত্রে খুঁজেই পাওয়া যায় না। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশটা এত ক্ষুদ্র মনে হয়। 56,000 বাংলাদেশের আয়তন 56,000 বর্গ মাইল। ভূমণ্ডলবিদরা বলছেন পুরা পৃথিবীর আয়তনটা হলো অন্তত 20 কোটি বর্গ মাইল। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ যদি এত বিরাট হয়, 20 কোটি বর্গ মাইলের আয়তনের পৃথিবী কত বড়? বিজ্ঞান বলে মিয়া, ওই যে মাথার উপরে একটা সূর্য দেখো, টাকার একটা ছোট্ট কয়েনের মতো, এই ছোট্ট সূর্যটাও পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আসতে বললেন সুবহানাল্লাহ। আন্দাজ করেন পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যদি সূর্য হয়, তো সূর্যের পেটটা কত বড়? মোটামুটি দেওয়ানবাগি পিসাবের পেটের মতো। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আশ্চর্য হওয়ার কিছু নেই। বিজ্ঞান বলছে দেখো, নবমণ্ডলবিদরা বলেছেন পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, আকাশে একটা তারকা আছে, নাম তার ইউআই স্কুটি, যেটা আমরা চোখেই দেখি না। এই ছোট্ট এক তারকাটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যের চাইতে ওই তারকা 500 কোটি গুণ বড়। অথচ এই তারকা আমরা চোখেই দেখি না, আসমানের চোখেই দেখা যায় না। এই ছোট্ট তারকাটা যদি এত বিরাট হয়, পুরো আকাশটা কত বড়? চিৎকার দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? কেন এই তথ্য দিলাম? শেষ তথ্য দেওয়া। এবার শোনেন, আগে বুঝেন জমিন থেকে আসমান এত দূর, আর বিরাট এই আকাশ। তো আকাশের দৈর্ঘ্য আর প্রস্থ মিলানোর পর একটু ভাবেন তো, জমিন আসমানের মাঝের যে খালি জায়গাটা কত বিরাট হতে পারে। কেন এই তথ্য দিলাম? এবার শোনেন। সরওয়ারে দু আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সরওয়ারে দু আলম বলেন, আল জামিউস সগীর লিসয়ুতে 4619 নম্বর হাদিস। পয়গম্বর আরবি বলেন, উম্মতের দল শোনো, ওয়াল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। নবী আমার বলেন,
আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া শুধু একটা বার আল্লাহু আকবারের জিকির যদি একটা বার কয়, আল্লাহর নবী আমার বলেন জমিন থেকে আসমানটা যত বড়, আমার কোন উম্মত যদি শুধু একটা বার জবান দিয়া আল্লাহু আকবার যদি কয়, জমিন আসমানের মাঝের টোটাল এই খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যায়। বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, মুহাব্বত করে বলেন আল্লাহু আকবার। মনোযোগ যদি থাকে তো মুমিন কন্ত দেখি জমিন আসমানের মাঝের টোটাল এই খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে। কি বললে? মুখস্থ করতে হবে। ফাতহুল কাদির লিশ-শাওকানি খণ্ডক পৃষ্ঠা 17। আল্লাহর নবী আমার বলেন লাউ আন্নাদ দুনিয়া কুল্লাহা বিহাদাফিরিহা ফি ইয়াদি রাজুলিন মিন উম্মতি সুম্মা ক্বালা আলহামদুলিল্লাহ লাকানাল হামদু আফযালা মিন যালিক। নবী আমার বলেন শোনো, তুমি যদি কবিরহাট উপজেলার মালিক যদি একা হও, নবী যে বুঝাতে চান শুধু কবিরহাট উপজেলা নয়, পুরা নোয়াখালী জেলাটার মালিক যদি তুমি একলা হও, শুধু নোয়াখালী নয় পুরা চট্টগ্রাম ডিভিশনের মালিক যদি একলাই হও, ঢাকার গুলশান, বনানী, যাত্রাবাড়ি, সায়েদাবাদ, পল্টন, গুলিস্তান, টোটাল ঢাকার মালিক যদি একলা হও, শুধু ঢাকা আর নোয়াখালী চট্টগ্রাম নয়, নবীজি বোঝাতে চান বুঝরে উম্মত পুরা বাংলাদেশের মালিকানা সুদ্ধা, পেন্টাগন থেকে নিয়ে বিধানসভা, ওয়াশিংটন থেকে নিয়ে দিল্লির লালকেল্লা পর্যন্ত টোটালি ভূখণ্ডের মালিক যদি তুমি একলাই হও, শুধু তাই নয় আরবের 22টা রাষ্ট্রের পুরা আরব স্টেটের মালিক যদি তুমি একা হও, এক কথায় জমিনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত টোটাল পৃথিবীর মালিক যদি তুমি একা হও, শুধু পৃথিবীর মাটির মালিক নয়, পৃথিবীর মাটির নিচে যত সম্পত্তি আছে না কেন, স্বর্ণের খনি, রূপার খনি, হীরার খনি বা ডায়মন্ডের খনি, তেলের খনি, কয়লার খনি বা গ্যাসের খনি, সমস্ত খনিজ পদার্থের মালিক যদি তুমি একা হও, শুধু তাই নয় জমিন এবং নিচের খনিজ পদার্থ শুদ্ধ, জমিনের উপরে যত সম্পত্তি আছে না কেন, যত গাড়ি, যত বাড়ি, যত মিল কলকারখানা, আর যত টাকা, যত রুপি, যত রিয়াল, দিনার বা দিরহাম, এক কথায় আল্লাহর নবী আমার বোঝাতে চান উম্মতের দল শোনো, পুরা পৃথিবীটা বিক্রি করলে যত দাম, আমার কোন উম্মত যদি শুধুমাত্র একবার জবান দিয়া 1 সেকেন্ড সময় নিয়ে শুধু একটা বার আলহামদুলিল্লাহ যদি কয়, পুরা দুনিয়া বিক্রি করার চাইতে একবার আলহামদুলিল্লাহর মূল্য অনেক বেশি। বলেন না আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান যদি মনোযোগ থাকে জবাব দেন তো দেখি, জমিন আসমানের মাঝের টোটালি খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে। যেন কি বললে? বলেন বলেন বলেন। পুরা দুনিয়া বিক্রি করার চাইতে মূল্যবান নেকি হবে। কি বললে? এ তো গেল দুনিয়ার হিসাব। আব্দুর মানসুর লিসুয়ুতি খণ্ড 4 পৃষ্ঠা 416। আল্লাহর নবীর আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা। হযরত ইবনে আব্বাস বলেন, জানো গিলাজু কুল্লি আরদিন 500 আম ওয়া বাইনা কুল্লি আরদিন ইলা আরদিন 500 আম ওয়া গিলাজু কুল্লি সামাইন 500 আম ওয়া বাইনাস সামাই ইলাস সামাই 500 আম। ইবনে আব্বাস বলেন, শোনরে উম্মতের দল, জমিন থেকে আসমানটা যত দূর
ওই আসমানের ছাদ আবার এমন সমপরিমাণ মোটা। আল্লাহু আকবার। প্রথম আসমানের ওপর থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত এমন খালি জায়গা, মাঝখানে দ্বিতীয় জমিনটাও আবার এমন সমপরিমাণ মোটা। জমিন থেকে আসমানটা যত দূর, আমরা যে এই জমিনে বসে আছি এই জমিনটা নিচেও তত বড়। এক তবক জমিন আসমান যদি এত বড় হয়, 7 তবক জমিন আসমান কত বিশাল। আওয়াজ দিয়া কোন। ওই 7 তবক জমিন আসমানের ভেতরে আপনার আমার কি অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? তাইলে এত অহংকার করেন কেন মিয়া? বিরাট আকাশটা তো অহংকার করে না, বিরাট জমিন তো অহংকার করে না, বিরাট 7 সমুদ্র 13 নদী অহংকার করে না। ক্ষুদ্র মানব তুমি, তোমার পাওয়ারের ঠেলায় এলাকায় টেকা যায় না। আর যদি কোন রকম সরকারি ক্ষমতায় যেতে পারো তাইলে তো আর উপায় নাই। টাকলা মুরাদের মাথায়ও তখন কাম করে না। ওই হেফাজতের বিল নাই, সরমনা গো বিল নাই, মোল্লা গো বিল নাই। টাকলাই কইছিল, আমি তাকায় দেখলাম চান্দুর মাথায় চুল নাই। বিরাট আসমান তো অহংকার করে না, তুমি অহংকার করো কেন? কিছু কিছু মানুষ তখন দেখে যায় আল্লাহু আকবারের আওয়াজটাও বন্ধ করে দিতে চায়। ক্লিয়ার কাট কথা। এ ব্যাপারে আমরা এত জোর গলায় বলতে চাই নাই, আস্তে ভাষাই বলতে চাই। আল্লাহু আকবারের আওয়াজ জমিন আসমান যতদিন আছে তাকবীরের আওয়াজ বন্ধ হবে না। তুমি মানো আর না মানো, আল্লাহু আকবার থাকবেই। এটা বন্ধ করা সম্ভব? তবে আল্লাহু আকবারের বাণী যারা বন্ধ করে দিতে চাও, মনে রেখো আমাদের পক্ষে খুদা, কণ্ঠে খুদা, খুদাই খুদা ও নামের তাসবিহ কালাম বন্ধ করে কোন সে শালা? এদেশের রাত যতদিন, দিন যতদিন আজান রবে, সে আজান বন্ধ হলে তোদের সাথে ফাইট হবে। আল্লাহর আওয়াজ বন্ধ করা সম্ভব? এক তবক জমিন আসমান যদি এত বড় হয়, 7 তবক জমিন আসমান কত বড়? প্রশ্ন আসে, হুজুর বুঝলাম এক তবক জমিন আসমান তো আল্লাহু আকবার বললেন নেকি দ্বারা ভরে যায়, তো 7 তবক জমিন আসমান আমি নেকি দিয়া ভরবো কেমনে? আল্লাহর নবী বলেন টেনশন কইরো না, আমল একটা আছে। সুবহানাল্লাহ। কয় না? আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম 155 নম্বর হাদিস। নবী আমার বলেন ফা ইন্নাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা ফীহিন্না লাউ উদিয়াত ফি কিফাতিল মিজান ওয়া উদিয়াত লা ইলাহা ইল্লাল্লাহ ফিল কিফাতিল উখরা কানাত আরজাহা মিনহুমা। নবী আমার বলেন 7 তবক জমিন আসমান যত বড় হোক না কেন, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা যদি শুধু একটা বার তার জবান দিয়া পড়ে নাই, এই একবার কালেমা পড়ার দ্বারা যে নেকিটা হয়, এই নেকিটা তুমি মিজানের একটা পাল্লায় চাপায়া দাও। আর 7 তবক জমিন আসমান আর একটা পাল্লাই রাখো। নবী আমার বলেন 7 তবক জমিন আসমানের পাল্লাটা হালকা, তোমার একবার কালেমার জিকিরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বলেন না মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেয়া কোন আল্লাহু আকবার। মনোযোগ যদি থাকে তো মুমিন জবাব দেন। জমিন আসমানের মাঝের টোটাল এই খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে। যেন কি বললে?
পুরা দুনিয়া বিক্রি করার চাইতে মূল্যবান নেকি হবে, কি বললে? 7 তবক জমিন আসমানের চাইতে ভারী নেকি হবে কোন কালেমার জিকিরে? এ তো 7 তবক জমিন আসমান পর্যন্ত গেলাম, তার বিশালতা দেখলাম। এবার চলেন তো দেখি মিজানের পাল্লা কত বড়। মোটামুটি আপনার দোকানের পাল্লার মতো। ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ লিখলেন, জামিউল উলুম আল হিকাম খণ্ড 2 পৃষ্ঠা 18, নবীর সাহাবী হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দুনিয়ার মানুষ রে, জানো মিজানের একটা পাল্লা কত বড়। ইউদাউল মিজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা তো রাখা হবে লিহিসাবিল ইবাদ, বান্দাদের হিসাবের জন্য তো মিজানের পাল্লাটা রাখা হবে। এই দুনিয়ার মানুষ, মিজানের একটা পাল্লা কত বড় জানো? ফালাউ উযিনা ফীহিস সামাওয়াতু ওয়াল আরদু লাওয়াসিয়াত। হযরত সালমান আল ফারসি বলেন, 7 তবক জমিন আসমান এত বড়। টোটাল 7 তবক জমিন আসমান যদি একত্রিত করা হয়, মিজানের একটা পাল্লাই যদি ঢুকায়া দাও, হযরত সালমান আল ফারসি বলেন 7 তবক জমিন আসমান ঢুকে যাবে, কিন্তু মিজানের পাল্লার একটা পাল্লারও পেট ভরবে না। আর আস্তে কোন আল্লাহু আকবার। তাইলে তো পুরা পেরেশানি পড়ে গেলেন যে হুজুর এটা কি কইলেন, 7 তবক জমিন আসমান দিলেও যে পাল্লা ভরে না। আমার মতো চান্দুর নেকি যদি রাখা হয় খুঁজে পাওয়া যাবে? কথা কয় না। আর আমরা যে আমল করি, আরে বাপরে বাপ, 55 বছর আকিস বিড়ি, কথা কয় না। এরপরে বুড়া টুড়া হইলে হয়তো চরমনায় যায় অথবা তবলিগ উজানিতে যায়, বাস গিয়ে কোন রকম একটা আমল করি। তো 55 বছর যে আকিস বিড়ি টানলি, তো নেকি কতটুকু, গুনাহ কতটুকু? এখন ভাবতেছেন ওজোর জীবন তো সর্বনাশ করে ফেলছি, তাইলে লাভ কি আমল কইরা? 7 তবক জমিন আসমান দিলে যে মিজানে পাল্লা ভরে না, আমার নেকি দিলে তো এই পাল্লাই খুঁজেই পাওয়া যাবে না, তাহলে আমল কইরা লাভ কি? হ্যাঁ, এই পেরেশানি একদিন দাউদ আলাইহিস সালামের হয়েছিল। কিতাবের নাম তাফসিরে রুহুল মাআনি, লেখক আস-সাইয়্যিদ মাহমুদ বাগদাদি আলুসি রাহিমাহুল্লাহ, খণ্ড 17 পৃষ্ঠা 54 বর্ণনা। পয়গম্বর দাউদ একদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ ইয়া ইলাহি মানিল্লাযী ইয়াকদিরু আন ইয়ামলা কিফাতাহু হাসানাত। হযরত দাউদ একদিন আল্লাহকে বলেন, রব মিজানের পাল্লা যদি এত বড় যদি হয়, ও আল্লাহ এমন কোন নেককার আছে, এমন কোন বান্দা আছে যে বান্দা নেকি দিলে এত বড় মিজানের পাল্লাটা ভরে যাবে? এত বড় নেককার তো আমি দাউদ কাউকে দেখি টেকি না। আল্লাহ এমন বড় নেককার আবার কে? আমাদের নবী কি বলেছেন জানেন? আমাদের নবী বলেন, এর উম্মতের দল, এমন নেককার তো দাউদ নবী খুঁজে পায় না। আর আমি নবী বলছি, এমন উম্মত আমার উম্মতের মধ্যে অভাব নাই। এমনকি মাহফিলের মধ্যে হাজার হাজার আছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীরা প্রশ্ন করেন, পয়গম্বর এত বড় নেককার কে? আল্লাহর হাবিব বলেন, আল জামিউস সগীর লিসসুয়ুতি 4619 নম্বর হাদিস। আল্লাহর নবী আমার বলেন, 7 তবক জমিন আসমান দিলে যেই মিজানে পাল্লাটা ভরে না, ওয়া সুবহানাল্লাহ তামলাউ নিসফাল মিজান। আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া শুধু একটা বার সুবহানাল্লাহ যদি কয়, পুরা মিজানের পাল্লার অর্ধেকটা পাল্লা নেকি দ্বারা ভরে যায়। প্রশ্ন করতে পারেন যে হুজুর পাল্লা তো অর্ধেক ভরছে, পুরাটা তো ভরে নাই। নবী আমার বলেন, ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। শুধু একটা বার আলহামদুলিল্লাহ যদি কও, পুরা মিজানের পাল্লাটা নেকি দ্বারা টয়টম্বর হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। মনোযোগ যদি থাকে তো জবাব দেন। জমিন আসমানের মাঝের টোটালে খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে। কি বললে?
পুরা দুনিয়া বিক্রি করার চাইতে মূল্যবান নেকি হবে কি বললে? 7 তবক জমিন আসমানের চাইতে ভারী নেকি হবে কোন কালেমার জিকিরে? পুরা মিজানের পাল্লার অর্ধেকটা নেকি দ্বারা ভরে যাবে কি বললে? পুরা মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভরে যাবে কি বললে? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। তাহলে বলেন তো জিকির করবেন কার? কেল্লা বাবা, পাল্লা বাবা, ওরে বাবা, ইয়া বাবা, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না, শয়নে আমারে বলে বাগ মুর্শিদ কেমন মাশাআল্লাহ। আয় হায়, এইগুলা বলেন, এইগুলা সারাদিন যদি জিকির করেন কোনো ফায়দা আছে? যদি একবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই হলো চরমনা, উজানি, নানুপুরার ভণ্ডদের মধ্যে পার্থক্য এটাই। তারা হ্যাক্কু হুক্কু ক্যাক্কু কুক্কু জিকিরের সবক দেয়, আর চরমনাওয়ালারা আল্লাহ আল্লাহ জিকিরের সবক দেয়। হক আর বাতিলের পার্থক্য বুঝো না মিয়া? তারা তোমাদের সবক দেয় নারী পুরুষের সাথে আড্ডা দেওয়ার। বিরাট সমাবেশ চরমোনাই করে, কোন মহিলার আনাগোনা থাকে না। হক বাতিলের পার্থক্য বুঝো না? ওরা মাজারে যায় গরু লয়া, কথা কয়, কারণ যে গরু নিয়ে যায় ওটা একটা গরু, যেটা নেয় ওটা এক গরু, আর যার দরবারে নাই ওটা তো বড় গরু। হক বাতিলের পার্থক্য বুঝেন না মিয়া? এখন তো পীর মুরিদি মানেই ভণ্ডদের দখলে। এরা আবার নাম দিয়েছে এরা শরীয়তি মোল্লা না মারেফাতি বাবা, কথা কয় না? পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না রে, কথা কয় না? মানে ওদের পাগল ছাগল যখন মরে তো কবরে মোমবাতি জ্বালায়, আর আমরা মরলে তো কবরে কেউ মোমবাতি ফুল টুল দেয় না। এখন ওরা গর্ব কইরা কয় পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না, পাগলার কাছে খোদাই থাকে, কানার দলে দেখে না, টুনটুনা টুনটুন। আমি কইলাম আমগো কবরে আগুন জ্বলবে কে? কথা কয় না? তোরা তো সারা জীবন শরীয়ত বাদ দিয়া মারেফতের গাঞ্জা টাংস, এখন তোমার কবরেও জ্বলে ওপরেও জ্বলে। আমরা তো শরীয়ত বাদ দেই না, ওরা নাম দিয়েছে ওরা নাকি মারেফতি বাবা। আল্লাহর কসম, যারা শরীয়ত বাদ দেয় তারা মুসলমানের জাত না। শরীয়ত মানে কি? আল্লাহর আইন, রাসূলের আইন, সাহাবায়ে কেরামের আইন, এই সব কিছু মিলিয়ে হলো শরীয়ত। যারা বলে শরীয়ত মানে না, এর অর্থ হলো তারা আল্লাহও মানে না, রাসূলও মানে না, সাহাবায়ে কেরামকেও মানে না। ক্লিয়ার কাট কথা। ইসলামের এক আইন অমান্য করলে, এক আইন অস্বীকার করলে যেখানে মুসলমান থাকা যায় না, পুরা শরীয়তকে যারা অস্বীকার করে তারা পীর নয়, ভণ্ড। আশ্চর্য ব্যাপার, নাম দিয়েছে মারেফতি, আর এগো একজন মুফতি আছে। এদের মুফতি সাহেবের নাম কি জানেন? আলহাজ হযরত মাওলানা মুফতি মুমতাজ বেগম ভাবি। বিরাট বড় মুফতি সাহেব। আরে বাপরে বাপ, কি মুফতি! ফতুয়া দেয় উনি। কয় গান বাজনা জায়েজ। এদিকে আছে নাকি এগুলো? হ্যাঁ, নাই। আল্লাহ আপনাদের বাঁচাইছে। এদিকেও আছে। আপনাদের পাশে একটা মাজার আছে, এক পীর আছে, নাম তার মাইজ ভান্ডারী, আছে না? মাইজ ভান্ডারীদের একটা দুইটা বই আছে আমার কাছে।
বেলায়েতে মতলাকা, আর একটা হলো রত্ন ভান্ডার। এই মাঝ ভান্ডারের দ্বিতীয় পীরের লেখা। মাঝ ভান্ডারে পীর রত্ন ভান্ডারে লিখেছে, পীরি খোদা, পীরি রসুল। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলেন, পীর যদি খোদা হয়, খোদা কয়জন? বলেন না কয়জন? এখন সব পীর যদি খোদা হয়, তাহলে বাংলাদেশে 3 লাখ পীর মানে 3 লাখ খোদা। নাউজুবিল্লাহ আসতে বলবেন আপনারা। তাহলে বলেন তো মুমিন, মূর্তিরে খোদা বানানোর কারণে আবু জেহেল যদি কাফের হয়, পীরে খোদা বানানোর কারণে মাঝভান্ডারের পীর আর তার মুরিদরা মুসলমান না বেঈমান? এই আকীদাটা মূলত তারা পেয়েছে লালন ফকির থেকে। কার থেকে? লালন ফকির। লালন শাহ আমার কাছে 7টা কিতাব আছে, এর মধ্যে লালন শাহকে নিয়ে একটা লেখা আছে বই, অখণ্ড সঙ্গীত, অখণ্ড সঙ্গীত সমগ্র, অখণ্ড লালন সঙ্গীত। এই বইটার মধ্যে অসংখ্য জায়গায় লালন ফকির লিখেছে যে যেই মুর্শিদ সেই খোদা সেই রাসূলুল্লাহ। কয় এ কথা আমার কথা না, এটা কোরআনের কথা। নাউজুবিল্লাহ আসতে বলবেন আপনারা। তাহলে বলেন এরা মুসলমান না বেঈমান? হায় রা মুসলমান, আফসোস। এখন পীরের কাছে গিয়ে কয় বাবা সন্তান দে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। পীরের কাছে গিয়া কয় বাবা সন্তান দে। খবর নেয়া দেখলাম বাবারই সন্তান নাই। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। বলেন না কে? মুসলমান ভাইরা কথাগুলো বুঝবেন। হক্কানি পীর যারা, তারা জিকির আজকারের সবক দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর সবক দেয়, কালেমার সবক দেয়, সুবহানাল্লাহর সবক দেয়, বিভিন্ন আল্লাহর নামের জিকিরের সবক দেয়, আর ওরা যত ভণ্ডামি আছে সেগুলোর সবক দেয়। কি বলবো আফসোসের কথা, বাংলাদেশে তো পীরের অভাব নাই। ওরে বাবা, মানিকগঞ্জে গেছি, আমার একটা হুজুর, আমাদের এলাকায় 52টা বাবা। আমি বললাম ভাই 5.5 কেন? হুজুর একটা বাবা আছে, ঠ্যাং ঠুং নাই তো, এটার কাইটা অর্ধেক বানালাইছে। কত বাবা? খাজা বাবা, আটটসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মেজ ভান্ডারি, পানিশা, বালিশা, কেত্তিশা, বালুশা, কালুশা, কেল্লাশা, ফাইল্লাশা, চিল্লাশা, চরম বিবি, গরম শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, গরিব শাহ, টংটং শাহ, ঢংঢং শাহ, হেউ শাহ, ল্যাংটা শাহ, কুত্তা শাহ, ঘোড়া শাহ, ল্যাঞ্জা শাহ, বদনা শাহ। মাঝে একটা মাজার এসে চট্টগ্রামে হজরত কুত্তা শাহ। কিরে কুত্তা কেন? কৌসুর আমগো বাবার একটা কুকুর ছিল, ওটা পুষতো, মারা যাওয়ার পরে হেডারে কবর দিয়ে নাম দিয়েছে হজরত কুত্তা শাহ মাজার রহমতুল্লাহ। পাবলিক ঢের কুত্তার কাছে কেউ বাবা। আচ্ছা বলেন, কুত্তারে যদি কেউ বাপ ডাকেও কি এর বাচ্চা? এটা কইবেন না, কইবেন ফুট ফুটে সুন্দর। মাঝে আমি মানিক মাহফিলে গেছি আপনার বিবাড়িয়া, বাঞ্ছারামপুর, রাস্তার পাশে লেখা হজরত বিলাইশা। কি শাহ? বিলাইশা। আস্তাগফিরুল্লাহ আল আযীম। পীর মুরিদি ছিল উম্মতের ইসলাহ করার সর্বোত্তম এক রাস্তা। সেই পীর মুরিদের রাস্তাটাকে যারা নাপাক করতে চায়, আল্লাহর কসম তারা ইসলামের দুশমন, নবীর দুশমন, আলেমদের দুশমন, মুসলমানের দুশমন। ওদের পীরের চামড়া তুলে ফেলা দরকার। ভাববেন না যে আমরা পীর মুরিদি বিরোধিতা করি, আল্লাহর কসম আমরাও পীরের মুরিদ। চরমনো একজন পীর, উজানিরও পীর, নানুপুরের পীর। এটা বুকে হাত রেখে বলতে পারি, এসব পীরের দরবারে কোনো শিরিক চলে না। আমি নিজে দেখেছি। আমি অগ্রিম বলে নিচ্ছি, আমি তো চরমনার পীর সাহেব হুজুরের মুরিদ না। আমার পীর ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগর রাহিমাহুল্লাহ। আমার বর্তমান পীর মুফতি আব্দুল ওয়াহিদ কাসিমি দামাত বারাকাতুহু। সুতরাং এটা মনে করার সুযোগ নেই যে আমি চরমনার দালালি করতে আসছি, কিন্তু হক যেটা সেটা তো আমার বলা দরকার। এখান থেকে 3 বছর আগে আমি একবার চরমনার মাহফিলে গেছি, ওইবারই দ্বিতীয়বার গেছি। তা আমার ওখানে কিছু মহব্বতে যারা আছেন, সর্বপ্রথম ওনারা আমাকে পীর সাহেব হুজুরের রুমে নিয়ে গেলেন, খাস রুমে, মাহফিল চলাকালীন সময়। আমি যাওয়ার পরে দেখি এক মুরিদ আসছে, 3-4 জন মুরিদ একসাথে।
একজন এসে দেখলাম হুজুরের সামনে গিয়ে মাথাটা নত করছে। ওরা কয় হুজুর আমার জন্য দোয়া করেন। রয় তুমি আইনে, আমি নিজের চোখে দেখেছি। যখন মাথাটা নিচু করছে, পীর সাহেব হুজুরকে দেখলাম কপালে এমন একটা হাত দিয়া কয়, আই বেটা, আমার সামনে মাথা নত করো কেন? মাথা নত হবে আল্লাহর সামনে। তারাই পীর। কোন ছাতা মাতার কাছে যান মিয়া, যায় তাকে কাপড় চোপড় দূরের কথা। এখন তো কিছু কিছু মানুষরা পীর নাকি ভাগ্য পাল্টাইতে পারে। এখন বাংলাদেশে তো ল্যাংটাও পীর। কত কয় না? আমি বললাম ল্যাংটা যদি পীর হয় তাহলে কুত্তা বড় পীর। ল্যাংটা পীর নাকি ভাগ্য পাল্টাইতে পারে। বাবার কাছে গিয়ে বাবা ভাগ্য পাল্টা দে, যা দেখে বাবারই কপাল খারাপ, কাপড় চোপড় দূরের কথা, যাইন যাও নাই। কত কয় না? পীরের পায়ে গিয়া সেজদা দেয়, বাবার কাছে গিয়া সন্তান চায় আল্লাহর কসম। এমন পীর মুরিদের সাথে যারা সম্পৃক্ত, ঈমান নাই। কি নাই? বলেন বলেন, কি নাই? এমন পীরের মুরিদ যদি কেউ হন, অগ্রিম ঈমানটাকে শয়তানের হাতে বিলি করে তারপরে যাবেন। জিকির করবেন কার? বলেন বলেন কার? কোন বাবার, কোন মাজার? জিকির হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার? মনোযোগ যদি থাকে তো মুমিন জবাব দেন, জমিন আসমানের মাঝে টোটালি খালি জায়গা নেকি দ্বারা ভরে যাবে। কি বললে? বলেন বলেন, কি বললে? পুরা দুনিয়া বিক্রি করা চাইতে মূল্যবান নেকি হবে। কি বললে? পুরা 7 তবক জমিন আসমানের চাইতে ভারী নেকি হবে কোন কালেমার জিকিরে? পুরা মিজানের পাল্লা অর্ধেকটা নেকি দ্বারা ভরে যাবে। কি বললে? পুরা মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভরে যাবে। কি বললে? এখন আর একটা প্রশ্ন হুজুর, তাও বুঝলাম মিজানের পাল্লাটা ভরে গেল নেকি দিয়া, আপনি আমল দিলেন, করলাম, কিন্তু হুজুর প্রশ্ন হলো আমার, আমি যে আকাম কুকাম জীবনে করেছি, আমার নেকির পাল্লাটা না হয় ভরা, কিন্তু গুনার পাল্লা তো আরো বেশি হুজুর। এখন যদি ভারীও না হয়, অন্তত সমান সমান তো বটেই। তো হুজুর, যদি আমার নেকির পাল্লা নেকি দিয়া ভরা হয়, গুনার পাল্লাটাও যদি গুনাহ দিয়া ভরা হয়, ফাকাইফা আদখুলুল জান্নাহ, তো জান্নাতে যাব কেমনে বলেন? জান্নাতে যেতে তো নেকির পাল্লাটা ভারী হওয়া লাগবে, কিন্তু আমার নেকির পাল্লাটাও 50, গুনার পাল্লাটাও 50, সেম টু সেম, সমান সমান। জান্নাতে যাব কেমনে? ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে রাজির মধ্যে চমৎকার একটা সিদ্ধান্ত দিয়েছেন। ইমাম রাজি একটা আমলের কথা বলেন, এই মিয়া শোনো, আলহামদুলিল্লাহ সামানিয়াতু আহরুফ। মনোযোগ দেন, ইমাম রাজি বলেন আলহামদুলিল্লাহ সামানিয়াতু আহরুফ। আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে। বলেন কয়টা? আলিফ লাম হা মিম দাল, লাম লাম হা। কয়টা? ইমাম রাজি বলেন ওয়াবুল জান্নাতি সামানিয়া। এই দুনিয়ার মানুষ, আলহামদুলিল্লাহর হরফ যেমন 8টা, জান্নাতের দরওয়াজাও কিন্তু 8টা। আল্লাহু আকবার। ইমাম রাজি বলেন শুনো, ফামান ক্বালা হাযিহি সামানিয়া আন সাফাই কলবিহি ইস্তাহাক্কা সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ। আল্লাহর কোন বান্দা যদি পরিষ্কার একটা অন্তর নিয়া ওই 8 হরফের আলহামদুলিল্লাহ একটাবার যদি কয়, ইমাম রাজি বলেন ওই একবার আলহামদুলিল্লাহ পরিষ্কার অন্তর নিয়া করবা, তো আল্লাহ পাকের জান্নাতের 8টা দরওয়াজা টাস টাস করে খুলে যায়। তাহলে বলেন জিকির করবেন কার? নারায়ে তাকবীর। আজকের এখানকার প্রধান মেহমান আমাদের মধ্যমণি, বাংলাদেশের ওলামায়ে কেরাম ইমানদারদের সরতাজ, নায়েবে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস আল্লামা সৈয়দ মুফতি ফৈজুল করিম দামাত বারাকাতুহুম হযরত অলরেডি চলে আসছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা তো করি আওয়াজ, ওনারা করেন ওয়াজ। আমি তো এতক্ষণ যে আলোচনা করতেছি এটা মূলত
ওই সমস্ত মানুষদের জবাব যারা বলে এত জিকিরের দরকার কি, চরমনাওয়ালারা জিকির নিয়ে এত ফালাফালি করে কেন, উজানিরা এত জিকির করে কেন, শুধু তাদের জবমূলক আলোচনা, বাকি মূল আলোচনা, দিলের আলোচনা, তাজকিয়ার আলোচনা ওনারা করবেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। শেষ কথা, তাহলে বলেন জিকির করবেন কার? কোন গায়রুল্লাহর, কোন মাজার, কোন দরবার? আচ্ছা বলেন তো, একবার সুবহানাল্লাহ পড়লে যদি এত ফজিলত হয়, একবার আলহামদুলিল্লাহ পড়লে যদি এত ফজিলত হয়, একবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে যদি এত বিরাট বিরাট ফজিলত হয়, প্রতিদিন যদি 100 বার করে এই প্রত্যেকটা সবক যদি, প্রত্যেকটা জিকির যদি 100 বার করে পড়া যেত, আমল নামা কতই না ভারী হতো। করা যাবে না ইনশাআল্লাহ? এজন্যই চরমনাওয়ালারা জিকিরের সবক দেয়, এজন্য উজানি ওয়ালারা জিকিরের সবক দেয়, এজন্য তাবলিগ ওয়ালারা তসবিহ হাতে নিয়ে নিয়ে জিকির করে আর হাঁটে। ভাইরা, আহলে হক, আহলে সুন্নাত জামাতের সত্যিকার অনুসারী যারা, তাদের জবান তাজা থাকে আল্লাহর জিকির দিয়া। আর এই জিকির যত করবেন, নফসে আম্মারা তত ঘায়েল হবে। গুনাহ, দুইটা জিনিস করবেন, গুনাহ ছেড়ে দিবেন, জিকির চালু করবেন। এই দুইটা জিনিস করলে নফসে আম্মারা এক সময় একেবারে নত হয়ে যাবে, নফসে লাওয়ামা প্রভাব ফেলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন জিকির করার। সর্বশেষ একটা বিষয় আপনাদের না বললেই নয়, আপনাদের নোয়াখালীতে একটা সংগঠনের আবির্ভাব হয়েছে, এদের নাম হলো হেজবুত তাওহিদ। কি নাম? কি তাওহিদ মিয়া? হেজবুত তাওহিদ। বলেন এরা কি? হেজবুত তাওহিদ। হেজবুত তাওহিদের আকীদা বা বিশ্বাস দুই একটা বলে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। 1 নাম্বার, হেজবুত তাওহিদ কয় দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তারা বলে বোরকা এটা শয়তানের আবিষ্কার করা। তারা বলে আমাদের নবী রহমতুল্লিল আলামিন হতে পারেননি। তারা বলে যে রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব এরা সবাই আল্লাহর নবী ছিল। হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণ, বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত এগুলো সব নাকি আল্লাহর নাজিলকৃত কোরআনের মতো সত্য কিতাব। আস্তে কোন নাউজুবিল্লাহ আপনারা। এরপরে হেজবুত তাওহিদ কয় যে হেজবুত তাওহিদের সদস্যদের মর্যাদা সকল নবী রাসূলের চেয়ে অনেক বেশি। আস্তে কইলেন না নাউজুবিল্লাহ? এগুলো তো সব তাদের বইয়ের মধ্যে লেখা। হেজবুত তাওহিদের প্রায় 52টা বই আছে আমার কাছে, এগুলো বিস্তারিত বলার সুযোগ নেই, বই থেকে দলিল দেওয়ার এখন। কিন্তু আপনাদের কাছে মোবাইল যাদের কাছে আছে, আমি 2টা প্রমাণ দিই তারা যে কাফের, এটা প্রমাণ 2টা আপনাদের হাতে নাতে ধরায় দিই। মোবাইলে ঢুকবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে হেজবুত তাওহিদ লিখবেন ইংলিশে, লেখার পরে সার্চ করলে দেখবেন তাদের ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটের লাস্টে দেখবেন যোগাযোগ একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে দেখবেন তাদের অঙ্গীকার নামা আসছে। মানে কেউ যদি হেজবুত তাওহিদ হতে চায় তাহলে তার কি কি অঙ্গীকার করা লাগে। এই অঙ্গীকার নামার 4 নম্বর পয়েন্টে হেজবুত তাওহিদ দাবি করেছে কেউ যদি হেজবুত তাওহিদ আগে হেজবুত তাওহিদের সদস্য হতে চায় তাহলে অগ্রিম তাকে এই অঙ্গীকার করতে হয় যে আমি এই প্রচলিত ইসলাম থেকে হিজরত করলাম, মানে এই ইসলামটাকে আমি ত্যাগ করলাম। বলেন যারা ইসলাম ত্যাগ করে মুসলমান না মুরতাদ? তার মানে হেজবুত তাওহিদের যত সদস্য সব সদস্য হওয়ার আগের থেকে মুরতাদ হয়েছে। কথা হয় না? এবং তারা আরেকটা প্রমাণ নেন, গুগলে লিখবেন মানব সমাজের ধর্ম অধর্ম বাই বজ্রশক্তি ইংলিশে লিখে সার্চ দিবেন, দেখবেন ওদের একটা বিরাট বড় আর্টিকেল লেখা আসছে। এই আর্টিকেলের লাস্টে গিয়ে দেখবেন তারা লিখেছে শুধু ইসলাম নয়, বর্তমানে যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায়। আচ্ছা, এখানে ওলামায়ে কেরাম যারা আছেন, এখানে মুরব্বী হযরত যারা আমাদের উস্তাদের উস্তাদ তুল্য, আমি যদি ভুল না করে থাকি, আমার উস্তাদ পীর মুর্শিদ আমার রাহবার ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগর রহমাহুল্লাহ, হযরতকে নিয়ে আমি ঢাকার ফটো জার্নালিস্টে বাইতুল মোকাররমে দক্ষিণ গেটের সামনে একটা প্রোগ্রাম করেছিলাম। হযরত সেখানে বলে গিয়েছিলেন হেজবুত তাওহিদ আগা গোড়া কাফের। বলেন হেজবুত তাওহিদ আগা গোড়া। গত কিছুদিন আগে মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর সেলিমের এলাকায় এসে বলে গেছেন ওদের জবাইকৃত পশুর গোশত খাওয়া হারাম। যদি আপনাদের এদিকে কোনোদিন হেজবুত তাওহিদের কোনো সদস্য ঢুকে যায়, কোনো কথা হবে না, ডাইরেক্ট জুতা দিয়ে পিটাবেন। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? কি হবে না হবে পরের কথা,
যদি আপনারা প্রশাসনের ভাইরা আমাদেরকে সহায়তা করেন, আমরা আইন শৃঙ্খলা নষ্ট করতে চাই না, কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধাচরণ করতে গিয়ে যারা ইসলামের নাম ব্যবহার করে, যদি প্রশাসন এবং নেতা কর্মীরা তাদেরকে আপনারা বাধা না দেন, এই তৌহিদি জনতার কথা আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এরা যদি একবার জাগ্রত হয়, একটা হিজবুত তাওহীদ পিঠে চামড়া নিয়ে ফিরতে পারবে না। অতএব এই এলাকায় কোন ধরনের হিজবুত তাওহীদ ঢুকতে দেওয়া হবে না। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। যদি ভুল করে থাকি মাফ করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।